আমরা মনে করি যে সরকার রিজিক দাতা, আমেরিকা রিজিক দেয় না, বিশ্ব সরকার আল্লাহ রিজিক দেয়। কথা বলে রিজিকের মালিক কে? আল্লাহ। মানুষ ভাবে, এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, এরা চিন্তা করে, চিন্তা করতে করতে মাথার একটা চুলও নাই। ওরা চিন্তা করে এই দুনিয়ায় কিভাবে আস্তে আস্তে জমিন শেষ হয়ে যাচ্ছে। বুদ্ধিজীবীরা চিন্তা করে মানুষের কিভাবে জীবিকা নির্বাহ করবে, তারা এই চিন্তা নিয়ে ব্যস্ত। আগে একটা মুরগির গোশত কয় কেজি হয়, এখন দাদা বিশাল বড় বড় মুরগি 20 কেজি, 15 কেজি, 8 কেজি, 10 কেজি পর্যন্ত একটা মুরগি আল্লাহ দিচ্ছেন। কাদের জন্য? কথা বলেন, মুসলমানদের কারণে। একটা বিলাতি নাই মিষ্টি কুমড়া এক মনের উপরেও আমি দেখছি। বাজারে তো 4 কেজি 5 কেজি দেখাই যায়। আল্লাহ কি রিজিক দিতে পারেন না? যখন দুনিয়ার বুকে মানুষের রিজিকের যখন যেটা দরকার, আল্লাহ একটা ফলকে আল্লাহ আস্তে আস্তে বড় বানায় দেওয়ার দায়িত্ব কার? কথা বলেন, আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির লাহু। আল্লাহ বলেন, বান্দারা তোমরা শোনো, তোমরা জমিনে তোমরা কি রিজিক খাইবা, তোমরা চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিকের বাজেট করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমি আপনি কতটুকু রিজিক পাবো, আমার আপনার এই ঠোঁট কাটার 50,000 বছর আগে আল্লাহ রিজিক বরাদ্দ করে রেখে দিয়েছে। চিন্তা কিসের? শুধু আল্লাহর ইবাদত করবেন, আর যার যে কর্ম মাঠে ছড়া করবেন। ঘোষণা কার? কথা বলেন, আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। যখন তোমরা নামাজ, আমার বিধান নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পর তোমরা জমিনে যার কাজ জমিনে সে জমিনে লেগে পড়বে। যে ব্যক্তি ফ্যাক্টরিতে চাকরি করে ফ্যাক্টরিতে যাবে, যার যে কর্মস্থল সেখানে বের হবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি আল্লাহর কাছে তোমরা রিজিক তালাশ করবে। আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা, ওখানে যাওয়ার পর আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন একটা, যাকে বলে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল শব্দ অর্থ বড়ই, বড়ই বৃক্ষ, বড়ই। ওখানে একটা আল্লাহ রাসূল বড়ই গাছ দেখছেন। হুজুর বলেন, ওই বড়ই গাছের বড়ই আমি দেখলাম দুনিয়ার বুকে একটা যে মূর্তি আছে, একটা মূর্তির সমান একটা গরু। সুবহানাল্লাহ। ওই যে বর্তমান তামের যুগের বাড়িতে থাকছে, আপনার কিসের মাইটা বড় বড় কোলা বলা হয়, আর এখন তো জানা বলা হয়। আর এখন তো প্লাস্টিকের বড় বড় হোম করে দেখেন না, খোলা রাস্তা দিয়ে গেছে 1,000 টাকা। এত বড় বড় বড়ই আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহায় দেখে আসছে। দুনিয়াতে রিজিকের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে দুনিয়ার ফল ফুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বড় করে দিচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। আর আপনারা চিন্তা করুন, আসল চিন্তা নাই। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেদিন থেকে
আল্লাহ বানাইছি, সেদিন থেকে আমি আল্লাহর নিকটে আপনার 12 মাস, কয়টা মাস? একটা বছরের 12টা মাস আমি আল্লাহ গণনা করে রেখেছি। জোরে বল সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। একটা বছরের 12টা মাস, একটা মাস, একটা সপ্তাহ, একটা দিন, একটা ঘন্টা, একটা সেকেন্ড, সব মিনিট সেকেন্ড সব কিছু আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান বানাইছি, যেদিন আমি আল্লাহ জমিন বানাইছি, সেদিন থেকে কিতাবিল্লাহ, আমার কিতাবে আমি আল্লাহ লিখে রাখছি বছরে 12টা মাস হবে। সুবহানাল্লাহ। 7 দিনে এক সপ্তাহ হবে। আল্লাহ এটা অনেক হাজার হাজার বছর আগে আল্লাহ কি করেছেন, এটা লিখে রাখছেন। এই মাসটা হলো মুহররম মাস। আর যেমন আমাদের বাংলা মাসের প্রথম মাস হলো কি মাস? কথা বলেন। বৈশাখ মাস। কি মাস? বৈশাখ মাস। আর ইংরেজি মাসের প্রথম মাস হলো জানুয়ারি মাস। আর আমাদের আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। আজকে মুসলমানদের এই অবস্থা হয়ে গেছে, আমরা হলাম বাঙালি, আমরা যে বাংলাদেশের মানুষ, আজকে আমাদের সন্তানরা বাংলা মাসেরও তারা কোন হিসাব জানে না। অনেকে বাংলা 12 মাসের নামও বলতে পারবে না, তারিখ তো দূরের কথা। আজকে বাংলার কয় তারিখ? কত আজকে বাংলা মাসের কয় তারিখ? একজন বলেন। আলহামদুলিল্লাহ, যাক বাঙালি জাতির মর্যাদা আল্লাহ রাখছে দোয়া পৌঁছানোর মাধ্যমে। 29 আসা আমরা এই বাংলা মাসের তারিখ এটাও আমরা ভুলে গেছি। তাই একজন কবি আফসোস করে বলছে, মাইনে দা নাম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মাইনে দা নাম জানুয়ারি ও ফেব্রুয়ারি, তুনে দানা সালে ওমরে পয়গম্বরি, তুনে দানা সালে ওমরে পয়গম্বরি। কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তুমি একজন মুসলমান, তুমি তোমাদের দেশের খবর রাখো না, তোমার দেশের এই বাংলাদেশের বাংলা ভাষার খবর রাখো না। তোমাকে যদি বলা হয় বলো এটা আজকে কোন মাস, ছোট্ট সন্তান মুসলমানের সন্তান হয়ে বলবে এটা হলো জুলাই মাস, কিন্তু মুসলমানের সন্তান বাংলা মাস বলতে পারবে না। আরবি মাস তো দূরের কথা, মনে রাখবেন আরবি মাস একটা গ্রামের অন্তত একটা ব্যক্তির জন্য আরবি মাসের হিসাব রাখা ফরজ থেকে পায়া।